দিনটা ছিল 8ই ডিসেম্বর 2024। চলে গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। তাই আমি এখান থেকে চলে গেছিলাম কলকাতা স্নেহার বাড়ি, আর স্নেহার বাড়ি থেকেই আমি আর স্নেহা মিলে চলে গেলাম মেট্রো চড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে। তো আমরা নেমে গেছিলাম ময়দানে এবং গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে এই যে 3 মাথার মোড়টা দেখছো, এটারই ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে এগিয়ে গেলেই পেয়ে যাব আমরা বিড়লা প্ল্যানেটোরিয়াম, তারপরে পেয়ে যাব চার্চ, আর প্ল্যানেটোরিয়ামের আগেই ডান দিকে পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো প্রথমেই আমরা চলে গেছিলাম প্ল্যানেটোরিয়ামে গিয়ে আমরা প্রথমে আমাদের টিকিটটা কেটে নিই। একটা 30 মিনিটসের শো দেখানো হয়, যেখানে টিকিট মূল্য হচ্ছে 140 টাকা। এবার গ্রুপে যদি কেউ আসে সেক্ষেত্রে চার্জটা ভ্যারি করে। শো চলাকালীন ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি। এরপরে দেখো আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম পাশে যে একটা চার্চ আছে সেই চার্চের ভেতরে যাওয়ার জন্য। তো এখানে চার্চে ঢোকার মুখেই আমাদের টিকিট মূল্য ছিল 10 টাকা। মাথাপিছু 10 টাকা করে টিকিট কেটে তোমাদের এই চার্চের ভেতরে কিন্তু প্রবেশ করা যাবে। ভিতরের পরিবেশটা অসাধারণ সুন্দর, তাই যারা প্ল্যানেটোরিয়াম যাবে অবশ্যই কিন্তু একবার এই চার্চে কিন্তু ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে। চার্চ পরিভ্রমণ করে নিয়ে আমরা চলে গেলাম এবার আমাদের মেন গন্তব্যস্থল ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এরকম একটা সুন্দর রাস্তার ওপর দিয়ে হেঁটে কিন্তু আমাদের চলে যেতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সেখানে গিয়ে দেখি প্রচুর বড় একটা লাইন। আর এখানে টিকিট মূল্যটা তোমাদের বলে দিই, শুধুমাত্র গার্ডেনে যদি তোমরা থাকতে চাও, মানে যে উঠোন প্রাঙ্গণটা রয়েছে সেখানে যদি শুধু থাকতে চাও, ঘুরতে চাও, তাহলে তোমাদের টিকিট মূল্য পড়বে 30 টাকা। এবং এর মধ্যে একটা মিউজিয়াম টাইপের রয়েছে, সেটাও যদি তোমরা দেখতে চাও তাহলে আরও 20 টাকা অ্যাড করে তোমাদের টোটাল কিন্তু 50 রুপিসের একটা টিকিট কাটতে হবে। এতদিন অন্যের ভিডিওতে দেখতাম ভিক্টোরিয়া মেমোরিয়াল, কিন্তু আজকে চোখের সামনে থেকে দেখার এক অসাধারণ অনুভূতি। তো এই যে পাথরগুলো পড়ে রয়েছে এইগুলো পেরিয়েই কিন্তু আমাদের সামনেই দেখতে পাচ্ছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যেই রয়েছে এক মিউজিয়াম, যেখানে রয়েছে ইতিহাসের পাতায় থাকা বিভিন্ন রকমের নিদর্শন, যেগুলো মনের মধ্যে কিন্তু এক আলাদাই অনুভূতি জাগিয়ে তোলে। তাই শুধু প্রাঙ্গণে না গিয়ে আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব একবার কিন্তু মিউজিয়ামের ভেতরটাও ঘুরে এসো। সেখানে তোমরা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি পাবে। সেখানে দেওয়ালে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন রকমের স্বাধীনতা সংগ্রামকে দেখানো হয়েছে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়ায় ঢোকার টিকিট, আর এই যে এই পথ দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের ভিতরের এই সমস্ত কারুকার্যগুলো ছিল অভূতপূর্ব সুন্দর। তোমরা অবশ্যই কিন্তু এই মিউজিয়ামের ভিতরে ভিজিট করো। আর যারা ইতিহাসপ্রেমী মানুষ রয়েছে তাদের তো এই জায়গাটা অতি অবশ্যই ভালো লাগবে, কারণ এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত ঢাল তরোয়াল। এই যে এই ছকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পলাশির যুদ্ধের ছক। এরপরে দেখো এখানে বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ রয়েছে। এই জায়গাটাতেও আবার ঢাল তরোয়াল। এছাড়াও বড় বড় শিল্পীদের আঁকা বিভিন্ন রকমের ছবি এখানে প্রদর্শিত করে রাখা রয়েছে। যদিও এই জায়গাটায় ভিডিও একেবারেই অ্যালাউ ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, যতই আমরা মোবাইলে দেখি বা কম্পিউটারে, ল্যাপটপে দেখি, নিজের চোখের সামনে থেকে দেখা এই সমস্ত ইতিহাসের পাতায় থাকা জিনিসগুলোকে সামনে থেকে দেখার আলাদাই কিন্তু অনুভূতি। এখন তোমরা যেগুলো দেখছো এগুলো প্রত্যেকটাই রয়েছে নিউজ পেপার কাটিং। এগুলো সেই স্বাধীনতা সংগ্রামের সময়কার নিউজ পেপার, যেগুলোকে এইভাবে কেটে কিন্তু প্রদর্শন করে রাখা রয়েছে, সংরক্ষণ করে রাখা রয়েছে, যাতে কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এইগুলো দেখে আমাদের স্বাধীনতা সংগ্রামকে, স্বাধীনতার সময়কে মনে করে রাখতে পারে, স্মরণ করে রাখতে পারে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতেও দেখানো হচ্ছিল প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন রকমের ভিডিও। আর আমরা এখন বেরিয়ে পড়েছি এই মিউজিয়াম থেকে। তারপরে আমরা এবার প্রাঙ্গণটা এদিক সেদিক ঘুরে দেখব। তোমরা এখানে এলে কিন্তু এর মধ্যে একটা ক্যান্টিনও পেয়ে যাবে, সেখানে তোমরা খুব ভালো সুস্বাদু একদম রিজনেবল প্রাইসে খাবারও পেয়ে যাবে। তাই এখানে যদি ঘুরতে আসো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরা চাইলে বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারো বা এখানে এসেও ক্যান্টিনে কিন্তু খাবার খেতে পারো।
অনেকেই কিন্তু এখানে দেখলাম চাদর বিছিয়ে বা শতরঞ্জি বিছিয়ে ঘাসের উপরে বসে রয়েছে এবং তারা তাদের নিজেদের মনের মতো একটা পিকনিক অ্যারেঞ্জ করে নিয়ে তারা সেই জায়গাটায় কিন্তু প্রচণ্ডভাবে মজা করছে। তাই তোমরাও যদি ভেবে থাকো যে কলকাতার বুকে কোথাও গিয়ে একটু বন্ধুদের সাথে সময় কাটাবো বা ফ্যামিলির সাথে সময় কাটাবো, অবশ্যই কিন্তু এই ভিক্টোরিয়া তোমাদের জন্য পারফেক্ট প্লেস হবে। জায়গাটা এত সুন্দর, চারিদিকে ঘাসে মোড়া, সবুজে মোড়া, চারিদিকে গাছপালা, খুব সুন্দর জায়গা। তোমরা অবশ্যই কিন্তু একবার ভিজিট করতে পারো। আমার পক্ষে যতটা সম্ভব ছিল আমি তোমাদের সাথে ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করেছি। আরও যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হলো যারা ভাবছো যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি সাধারণত এই চ্যানেলে ক্রাফটিং ভিডিও এবং কিছু ছোটোখাটো ব্লগ রিলেটেড ভিডিও দিয়ে থাকি, তাই অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আপকামিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।